হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এইদিকে আমি 3টে ক্যাপসিকামের চারা এনেছিলাম বগুলা থেকে, বগুলা নার্সারি থেকে। তো দুটো গাছ মানে ছোটো ছোটো গাছ, দুটো গাছ ভালো আছে আর একটা মুরগিতে খেয়ে নিয়েছে। তো এই যে অসভ্য মুরগিগুলো দেখতেই পাচ্ছ তোমরা, এইগুলো খেয়ে নিয়েছে আমাদের চারা। তো এদিকে একটু খড়িতে বেড়া দিয়ে দিয়েছি। তো আমার এই ব্লগে আজকে সেরকম ইন্টারেস্টিং কিছু নেই। তো আজকে একটু বাড়িতে পিঠে বানাবো, আমার মা বানাবে। তো সেই জন্যই আর ভাবলাম বাড়িতে বসে বসে কী বাই করবো, এই জন্য একটু ব্লগ বানাই। তো এদিকে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, তো সেদিকে ফুল এসছে লঙ্কা গাছে। আর এদিকে আমার মা বাজার থেকে চলে এসছে, বললামই তো তোমাদের পিঠে বানাবো আজকে। তো এর জন্য আমার মা বাজার থেকে দুধ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এদিকে আটা, ময়দা, চালের গুঁড়ো সব কিছুই আছে। তো এদিকে আমি যাব আমার মার সঙ্গে একটু বাজারে, কারণ আমার অনেক কিছু কেনাকাটা করার আছে। তো আমি রেডি হয়ে গেছি। তো শীতের সকাল, আজকাল তো সোয়েটার না পরে বাজারে বেরোনো যায় না, মানে রাস্তায় বেরোনো যায় না। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে আমার মা একটু রেডি হচ্ছিলাম, বললাম চলো চলো, লেট হয়ে যাবে বাড়ি আসতে। তো এদিকে বাজার থেকে এসে আমার মার সাথে একটু হেল্প করছিলাম। আমি দেখতেই পাচ্ছ এদিকে ময়দার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিল মা পরিমাণ মতন। তো পিঠে বানানো হবে এখন আমাদের এইদিকে, মানে বাজার থেকে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে আজকে, প্রায় 9:30 বেজে গেছিলো। মানে পিঠে বানাতে বানাতে 9:30 বেজে গেছিলো আমাদের। তো এখন আমি পিঠে বানাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমি হাফ গুলিয়েছিলাম, বাট দলা দলা ভেঙে গেছিলো। তো মা বললো আমার কাছে দে, আমি করছি। তো সত্যি কথা বলতে আমার দ্বারাই কিছু হবে না, আমার মনে হচ্ছে না। তো পিঠে মানে একটা ব্যাটার গোলাতেই তো আমার হিমশিম অবস্থা। তো এদিকে আমার মা খুব সুন্দর করে হচ্ছে ব্যাটারটা বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে আবার একটু হচ্ছে দলা দলা পেকে রয়েছে, কারণ আমি ঠিক করে গোলাতে পারিনি। আর এই যে মেইন হচ্ছে শাঁস, মানে এটা শাঁস বলে, এটাতেই পিঠে বসাতে হবে। তো জানি না কার ভাষায় কীরকম বলে, বাট আমাদের এদিকে হচ্ছে ছাঁচের পিঠে বলে। তো এদিকে আমি বসেছিলাম আর মাহিও এদিকে বসেছিল, দেখতে পাচ্ছ। তো আমরা একটু মজা নিচ্ছিলাম। আর পিঠেটা হয়েছে যেরকম, আর কি বলবো তোমাদের, দেখে বুঝতে পারছো প্রচুর নরম হয়েছে, কারণ ময়দার পিঠে। তো এই পিঠেগুলো আমার খেতে খুব ভালো লাগে, এই জন্য মাকে বলেছি এই পিঠেই বানাও। তো এক সাইডে ময়দার পিঠে আর এক সাইডে চালের গুঁড়োর পিঠে বানাচ্ছিলো। তো আমি তো একটা খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। আর তোমাদের কি বলবো, পারলে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো খুব সুন্দর হয়েছে ময়দার পিঠেটা, দেখতেই পাচ্ছ খুব নরম হয়েছে, সফট হয়েছে। এর মধ্যে কোনো কিচ্ছু দেওয়া হয়নি, শুধু ময়দা আর লবণ আর জল দিয়ে, গরম জল দিয়ে শুধু গুলেছে আমার মা। আর খালি দেখো তোমরা কীরকম সফট হয়েছে পিঠেটা। তো খুব সুন্দর হয়েছে। আর এদিকে গ্যাসে হচ্ছে তো এদিকে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখতে পাচ্ছ গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে ভালো করে দুধটাকে জাল করতে হবে। জাল করার পরে তারপর হচ্ছে আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, জানি না ফোনে বোঝা যাচ্ছিলো না, বাট হচ্ছে রিয়েলি কালারটা, মানে গুড় দেওয়া আছে তো এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছিলো। খুব সুন্দর একটা কালার এসছে পরে। তো তারপরে মা শোবার সময় একটু আমাকে বাড়িতে করে দিয়েছিল, দেখতে পাচ্ছ কীরকম সফট হয়েছে পিঠেগুলো। আর এইদিকে হচ্ছে এগুলো হচ্ছে চালের গুঁড়োর পিঠে না, এগুলো হচ্ছে ময়দার পিঠে। তো টেস্টি হয়েছিল খুব খেতে। আর এই পিঠেগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, মানে সকালে খেতে ভালো লাগে। তো এইদিকে আমি খাচ্ছিলাম পিঠে। আর রাত্রেবেলা তো দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয়েছিল পিঠেটা খেতে। আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, আমার হাসি পেয়ে যাচ্ছে এখন। বাট রাত্রে ঘুমের ঝুলে আমি এইভাবেই খেয়েছিলাম। আর খুব টেস্টি হয়েছিল পিঠেটা খেতে। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।